এইরকম একটা নর্মাল ফটোকে যদি আমরা এআই টুলসের মাধ্যমে এইরকম আর্ট ফটোতে জেনারেট করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। শুধু আর্ট ফটো তা নয়, আরও অনেক টেমপ্লেট আছে এখানে যা ট্রাই করে আপনার নর্মাল ফটোকে স্টাইলিশ ও অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রিফাত। তো আপনারা দেখছেন মোবাইল টেকনোলজি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর এরকম দুর্দান্ত এবং অ্যাট্রাকটিভ ফটো এডিট করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। দেন এখানে একটা সার্চ বার পেয়ে যাব, সার্চ বারে একটা ট্যাপ করে দিব। এখানে আমরা AIAC লিখে সার্চ করে দিব, EASE। দেন এটা লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসছে, তো সেখানে আমরা প্রবেশ করব। দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা জাস্ট নিচে একটু স্ক্রল করে এক্সপ্লোর ফ্রি AI টুলস এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জিমেইল থেকে, খুবই সহজ। এই 3 ডট এই অপশনটা একটা ক্লিক করবেন। দেন এখান থেকে AI টুলসের এই যে নিচে একটা অ্যারো চিহ্ন এই অপশনটা একটা ক্লিক করবেন। এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন হেডশট জেনারেটর, এই অপশনটা একটা ক্লিক করবেন। দেন আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর গেট ফ্রি AI হেডশট এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন এখানে আপনাদের সামনে অনেক টেমপ্লেট শো করবে। তো আমি আপনাদের দেখিয়েছিলাম আর্ট একটা ফটো, তো সেটা এখান থেকে কিভাবে খুঁজে পাবেন। তো সের জন্য একটু নিচে স্ক্রল করার পর এখানে আর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তাছাড়া আপনারা ফ্রিতে এখানে সবগুলো টেমপ্লেট চেক আউট করে নিতে পারবেন। তো আমরা আর্ট এই অপশনটা চলে আসব, একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা এই টেমপ্লেটটা থেকে ফটো মেক করেছিলাম। তো আমরা এই টেমপ্লেটটা এখন ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই নিয়মে সবগুলো চেক আউট করে নেবেন। তো এখানে যারা মেয়ে আছেন, মেল, তো তারাও এখান থেকে এই মেইলি যেগুলো ফটো দেওয়া আছে টেমপ্লেট, তো সেগুলো আপনারা ইউজ করে নেবেন। তো এগুলো আপনাদের জন্য। তো এখান থেকে আমি এই অপশনটা একটা ক্লিক করব। দেন এখানে আপলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোড এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। আপনার ফোনের গ্যালারিটা শো করবে এখানে। তো আপনার কাঙ্ক্ষিত ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই আপনার সেই ফটোটায় আপনার ফেসটা যেন স্পষ্ট এবং ক্লিয়ারভাবে দেখা যায়, তো সেরকম একটা ফটো আপনি এখান থেকে চুজ করে নেবেন। দেন উপরে ডান এই অপশনটা একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এখানে একটু আপলোডের লোডিংটা চলে আসবে। তো আপলোডটা হবে এখানে আপনার এই ফটোটা। এখানে আপনার ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। এখানে এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা 1:1 আছে এটাই থাকবে। তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো রেশিওটা অ্যাড করে নেবেন। দেন নিচে জেনারেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা একটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু AI আপনাকে এরকম ফটোটা মেক করে দেবে 45 সেকেন্ডের মধ্যে। নিচে দেওয়া আছে 45 সেকেন্ড। তো এই টাইমটুকু এখানে একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাকে দুটো ছবি এখানে মেক করে দিবে। অলরাইট, এখানে কিন্তু আপনাকে অলরেডি দুটো ছবি মেক করে দিয়েছে আর্ট ফটোর। তো এখান থেকে আপনার যদি ফটোগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার এখানে জেনারেটর অ্যাগেইন এই অপশনটা ক্লিক করে কিন্তু আরও দুটো ছবি এখানে মেক করে নিয়ে আসতে পারবেন খুবই ইজিলি। তো এখানে আমরা আর একটু অপেক্ষা করব আর পরবর্তী ফটো দুটো দেখে নিব। ওকে, চলে আসছে কিন্তু আরও দুটো ফটো। আর এই ফটোগুলো কিন্তু 4K কোয়ালিটিতে আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ হবে সেই ফটোটার নিচে এই ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডাউনলোড অল এই অপশনটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট লগ ইন করে থাকতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, নইলে কিন্তু আপনি ফটোগুলো ডাউনলোড করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং জানতে পারেন। একটু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো আমি রিফাত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।